একটা ইলিশ ডিম একটা গরু দিবা। কি দিবা? গরু দিবা। যে কোনো চুরি করে ইলিশ পাঠাও, এগুলোকে ধরা পড়লেই হাত পা ছেঁচে দেন। চুরি করে তুই খা, তোর খাওয়ার জন্য অনুমতি দিলাম। কারণ যার অভাব সে যদি চুরি করে পেটের কারণে, তার হাত কাটা ইসলামী শরীয়তে হবে না। তাকে পেট ভরে খাওয়া দিয়ে বিদায় করো, এটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইজিপ্টে একবার দুর্ভিক্ষ শুরু হলো, ওমর ফারুক তখন ক্ষমতায় রাদিয়াল্লাহু আনহু। তিনি ইজিপ্টের গভর্নরকে লেখলেন, এই খবরদার, চোর ধরে হাত পা কেটে হাত কেটে দিও না, আগে দেখো ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে কিনা। ক্ষুধার যন্ত্রণায় চুরি করলে তার ক্ষুধা মিটিয়ে তাকে বিদায় করে দাও। আমাদের দেশে অভাব চোর বেশি না স্বভাব চোর বেশি? ছাগল কিনছে 15 লাখ, ছাগলের লগে যত পাগল আছে সব বাইরে গেছে। আরো কি কি করেছে নেতা সাহেব? মাত্র সামান্য এমবিআর কর্মচারী, ঠিক না ঠিক? ও আশাকে ধ্বংস করেছে এক শয়তান। শোনা গেল মাত্র 5,000 কোটি টাকা খেয়েছে। কত? একজন অর্থমন্ত্রী বলেছিলেন 4,000 crore is nothing। 4,000 কোটি টাকা এটা কিচ্ছু না। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন থেকে তিনি এটা মেরেছেন। খাইতে পারছ? মনে রাখবেন, হারাম খোরের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। হারাম পেটে ঢুকলো তো দুনিয়াও শেষ, আখেরাতও। অপরাধ করেছেন, শান্তি শেষ। শেষ করে দিবেন কে? আল্লাহ বলছেন, ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি মুজরিমদের প্রতিশোধ গ্রহণকারী। প্রতিশোধ গ্রহণ করবেন কে? গোপনে আড়ালে আবঢালেও আমরা কোনো গুনার কাজ করব, বরং নেক কাজ করব, সওয়াবের কাজ করব। সিলমান কাতাক আফু আম্মান দালামাক, সিলমান কাতাক, যে সম্পর্ক কর্তন করে তার সাথে জোড়া লাগাও, যে জুলুম করে তাকে মাফ করে দাও। সেই নীতির উপর জামাত ইসলামী বোধহয় নাই। জামাত ইসলামের লিডার ঘোষণা করেছেন সবাইকে কি করা হবে? কি করা হবে? কিন্তু আরেকটা কথা তিনি বলেছেন যে তার প্রাপ্য অনুযায়ী আদালতে বিচার পাবে। কথা বুঝেন তো? আমার আব্বাকে খুন করেছে, এখন মাফ করবে কে? কে মাফ করবে? আল্লাহ। এরা যে কত ভালো মানুষ, এদের চেয়ে ভালো মানুষ হতেই পারে। আচ্ছা বলেন তো, আপনার আব্বাকে খুন করেছে, মাফ করার অধিকার কার? ছেলের অথবা মার, ওয়াইফের, ঠিক না ঠিক? ছেলে ওয়াইফ যদি বলে আমরা মাফ করে দিলাম, তাহলে কি মাফ? আর যদি বলে রক্তমূল্য দিতে হবে, রক্তমূল্য কি বলেন? একজন খুনির রক্তমূল্য কি? আমাদের দেশের আলেমগুলো এই কথাগুলো বলে না। রক্তমূল্য কি? হত্যার বদলে হত্যার রক্তমূল্য কি বলেন? হত্যার বদলে হত্যা। যদি দিয়র চায়, দিয়রটা কি দিবেন? রক্তমূল্য কি? দেখেন কোন পর্যায়ে গেছে। এত মাদ্রাসা, এত বস্তির আলোচনা নাই। রক্তমূল্য হলো 50টা ওট অথবা গরু, 50টা প্রেগনেন্ট পেটে বাচ্চা, আর 50টা বাচ্চা ছাড়াই 100টা ওট ওই খুনি দিবে তার আত্মীয়কে, যাকে খুন করেছে তার আত্মীয়কে। এটা দিলে বাংলা টাকায় কত আসে? কথা কোন থাকে? 1-1.5 কোটি বেশি হবে না? এই কোন এলাকা যদি খুনি পাওয়া যায়, ওই এলাকার চেয়ারম্যানকে ধরে আনো। চেয়ারম্যান যথোপযুক্ত জবাব দিতে না পারলে ওই চেয়ারম্যান সহ এলাকার লোকেরা এই রক্তমূল্য দিবে এই লোকটা। ইসলামী শরীয়ত যে কি অনিন্দ সুন্দর, কিন্তু এখন মাশাআল্লাহ খুনের উপর খুন চলে। আরো বলে দরকার হলে সারা বাংলাদেশ খুন করো, কিন্তু আমার ক্ষমতায় থাকতে হবে। জীবন কি তুমি দিয়েছো? জীবন দিয়েছেন যিনি, নিবেনও তিনি। আমরা 3টা কথার উপরে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের আদর্শ একজন, কি নাম? কি নাম? আরো জোরে বলেন, কি নাম? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল,
আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাতে এক জেনারেল ক্ষমা ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু 15 জনকে বলেছেন যদি কাবার গেলাপের ভিতরেও পাও কি করো, কি করো? যদি বাজারে পাও গণপিটুনি দিয়ে হত্যা করো, কি করো? এর মধ্যে 2 জনকে এই কাম সাহাবীরা করে দিয়েছেন। কয়জন? 15 জন ছিল। কয়জন? 15 জন মানুষের রেশিওতে। তো জেনারেল ক্ষমা আমাদের প্রিয় নেতা ঘোষণা করেছেন। এটার মানে হলো জামাতের পক্ষ থেকে কারো কোনো প্রতিশোধ নেওয়া হবে হবে না। কিন্তু আমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার অধিকার কোর্টে গিয়ে আমার আছে না নাই? আছে না নাই? আমার ভাগনাকে, ভাগ্নি জামাইকে 8 বছর আয়না ঘরে রেখেছো। আমার দালতো ভাই আমার আজমিকে রেখেছো 8.5 বছর। চোখ বাঁধা, হাত বাঁধা ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, ব্রিগেডিয়ার জেনারেল এখনকার যিনি আর্মি হেড, তার ছাত্র ওয়াকা, ডাইরেক্ট ছাত্র। সেই সিনিয়র একজন শ্রেষ্ঠ আর্মি অফিসারকে, ব্যারিস্টার আমান, কোন ব্যারিস্টারকে ধরার কোন নিয়ম পৃথিবীতে নাই। সেই ব্যারিস্টারকে হাত বাঁধা, চোখ বাঁধা, 6 মাসের মেয়েকে রেখে গেছে। এসে দেখে মেয়ের বয়স 8.5 বছর। মেয়ে বাপকে চিনে না। বাপ যখন মেয়েকে আদর করতে গিয়েছে, মেয়ে পালিয়ে গিয়েছে, বলছে এটা আমার বাপ না। কোথেকে আসছে? কি অপরাধ করেছো? বহু সন্তানের এখনো খবর নাই। চৌধুরী আলমের খবর নাই, ইলিয়াসের খবর নাই। যারা গুম হয়েছে তারা সবাই আমাদের, ঠিক না বেটি? ফেরত দাও এদের। এখনো অসংখ্য মা সন্তানের জন্য কাঁদে কি কাঁদে না? হেফাজতের কত লাশকে কত জায়গায় পুড়িয়ে ফেলা হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। আস্তে আস্তে বের হবে। বের করে দিবেন কে? আমরা ইসলামের সাথে কাজ করব। নিজের হাতে কখনো আইন তুলে নেব না। 3টা জিনিস করতে রাসূল নিষেধ করেছেন। কারো সম্পদ নষ্ট করা যাবে, সম্পদ নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে, আমল নষ্ট করা যাবে না। কারো সম্পদ আমরা নষ্ট করব না। একটা গাছের পাতা আমরা ছিঁড়ব না। রাজি আছি তো? ওই সময়কার ওই দলের সেক্রেটারি বলেছিলেন, আমরা যদি ক্ষমতা হারাই তাহলে 10 লক্ষ লোক খুন হবে। কয় লক্ষ? মনে নাই আপনাদের? কথা বলেন না কেন? কিন্তু আমরা উদারতা দেখিয়েছি। আল্লাহ কবুল করেন, কবুল করেন। তোমরা যদি তওবা করে মসজিদে আসো, তওবার রাস্তা খোলা, ইসলামের রাস্তাও খোলা। আর যদি অন্য কোনো চিন্তা করো, মুসলমান চুপচাপ বসে থাকবে না। বাংলাদেশে আছে 16 কোটি মুসলমান, ভারতে বোধহয় মুসলমান নাই। কি বলে? কয় কোটি? ভারতে কয় কোটি? আন্দাজেই তো 42 কোটি। 42 কোটি মুসলমানদের জনসংখ্যা সব সময় বেশি না কম? বেশি। আলহামদুলিল্লাহ বলে। এক ইমাম সাহেবকে ছেলেটা জিজ্ঞেস করতেছে, হুজুর সন্তান কয়টা? মুয়াজ্জিন কয়, আর জিজ্ঞেস করেন কি? খেতা নাড়া দিলে একটা করে পড়ে। আল্লাহ কি বরকত দেয়, আলহামদুলিল্লাহ বলে। 3টাও হয় কোন কোন ইমামের, আছে না নাই? একসাথে 3টা সন্তানের বরকত। আর যারা ইসলাম করে না, 1টা 2টা, একটা পোবা আর একটা ধ্যানদা, আছে না নাই? একটা সোনার জানা ছিল খালায় যখন ওই যে দুবাই থেকে সিঙ্গাপুরে থাইল্যান্ডে গেছিল ইয়া করতে, হানিমুন করতে, সাগরে বাসায় লয়ে গেছে গা, বাস কিচ্ছা খালাস। আরেকজন মদ খায়া গাড়ি চালাইতে গিয়ে সকরিয়ার খালের ভিতরে পড়ছে। পোলাও শেষ। বাপে কয় পোলা কই? কয় খালের ভিতরে। কয় খাল কি? কয় বোতল খাইলে বুঝবা খাল কি। বোতল খায়া কয় বাইরা, আগামীকাল সকালে ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে 8টার সময়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। প্রতিদিন 100 বার দুরূদ পড়বেন। কয়শো বার? 100 বার দুরূদ পড়বেন। তাহলে স্বপ্নে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদের চেয়ে শ্রেষ্ঠ কোনো সওয়াব
নেই। আমলের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারা কত আমি গুনতে পারি, বৃষ্টির ফোঁটা কত পড়ে আমি গুনতে পারি, আমি গুনতে পারি কত পাথর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু আপনার জন্য যে দুরূদ পড়ে এই দুরূদের সওয়াব কত আমার গোনার ক্ষমতা নেই। পড়বেন তো দুরূদ? আল্লাহ তৌফিক দান